আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটি হচ্ছে মূলত কাতার প্রবাসী ভাইদের জন্য। আমরা জানি বর্তমানে কাতারের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। আমি নিজেও কাতারে থাকি, বর্তমানে কাজের বাজার কিন্তু খুবই খারাপ। তো অনেক প্রবাসী ভাইয়েরা, অনেক কাতারে অবস্থানরত ভাইয়েরা আমাকে মেসেজ দেয় যে ভাই একটি কাজের ব্যবস্থা করে দেন, বা আমাদেরকে বলেন যে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করে আমরা নিজে নিজে কাজ খুঁজে পেতে পারি। তো আমি তাদেরকে বলেছি যে আমি একটা ভিডিও ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, সেটা সবার জন্য উপকারী ভিডিও হবে। তো সেই সুবাদে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করে কিন্তু কাজ পেতে পারেন। আপনার যদি কোনো স্কিল থাকে, আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন, ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, এরপরে হাউসকিপিংয়ের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা মেশন যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু হিউজ এখানে অনলাইনে প্রতিনিয়ত কিন্তু সার্কুলার দেয়। আমি নিজেও কিন্তু যে জব করি, আমি নিজেই অনলাইনের মাধ্যমে কিন্তু খুঁজে পেয়েছি। আমি অনেক জায়গায় কিন্তু ইন্টারভিউ দিয়েছি। তো অনলাইনে আসলে অনেকে জানে না যে অনলাইনে কি আদৌ সম্ভব কিনা। তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি 3টি ওয়েবসাইট আমি দেখাবো আপনাদেরকে কীভাবে কাজ খুঁজে পান। সর্বপ্রথম যে ওয়েবসাইটটি, সেটি হচ্ছে আপনার হোস্কো। আপনারা হোস্কোতে চলে আসবেন। আপনারা এখানে গুগল ক্রমে বা গুগলে যে কোনো অ্যাপ্লিকেশনে, গুগল অথবা আপনার আইফোন ইউজ করে থাকলে সাফারিতে গিয়ে লিখবেন হোস্কো.com। হোস্কো.com-এ চলে আসবেন, হোস্কো.com, ঠিক আছে। এরপরে এখানে আসার পরে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই যে সার্চ। এখানে আমি যদি লিখি যে হাউসকিপিং, হাউসকিপিং হাউসকিপিং, আমি এখানে সিটির জায়গায়, এই যে এখানে লোকেশনের জায়গায় যদি আমি লিখি কাতার, এরপরে ওকে দিয়ে দিব, এই যে দোহা কাতার। নিচে যে সার্চ যে গ্রিন ইয়াতে দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করবেন। প্রেস করার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো কিন্তু কাজ চলে আসবে। এই যে দেখেন হাউসকিপিং, এটা কিন্তু 4 মাস আগে দিয়েছিল। আপনারা পাবেন প্রতিনিয়ত এখানে কিন্তু তারা সার্কুলার দিয়ে থাকে। এই যে হাউসকিপিং সুপারভাইজার 16 দিন আগে কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো হাউসকিপিং অ্যাটেন্ডেন্ট দেখেন 5 দিন আগে কিন্তু তারা এই সার্কুলারটি দিয়েছে। আমি যদি এটাতে ঢুকে দেখি, এখানে ঢুকে দেখি, তারপর এখানে জব সম্পর্কে সব কিছুই তারা বিস্তারিত লিখে দিয়েছেন। জব ডেসক্রিপশন, আপনার কি কি রেসপন্সিবিলিটি, সব কিছুই এখানে তারা উল্লেখ করেছে। এরপরে সব কিছু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে যে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনার এখানে কী করতে বলতেছে, তারা সাইন ইন করতে বলতেছে। আপনারা সাইন ইন করবেন এখানে গুগলের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে। এরপরে আপনার একটি প্রফেশনাল মানের সিভি লাগবে। তারপর তারা যদি কভার লেটার খুঁজে, একটি কভার লেটার কিন্তু আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। ওইগুলো দিয়ে কিন্তু আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস যা কিছু রয়েছে সব কিছু দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি সেন্ড করে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে। প্রফেশনাল মানের কিন্তু আপনার একটি সিভি লাগবে, ঠিক আছে। ওইখানে আপনার এক্সপেরিয়েন্স সব কিছুই আপনি উল্লেখ করবেন। তো এরপরে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে আপনার ইমেলে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। এরপরে তারা যদি আপনাকে সিলেক্ট করে শর্টলিস্ট করে ইন্টারভিউর জন্য হয়তো বা কল দিবে, নয়তো আপনি ইমেলের মধ্যে নোটিফিকেশন পাবেন যে তার ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য। এভাবে প্রতিনিয়ত আপনি অ্যাপ্লাই করতে থাকবেন আপনার যে বিষয়ে স্কিল রয়েছে। আমি যদি এখানে ইলেকট্রিশিয়ান সার্চ করি, যেমন ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে আপনার কাতার দিলাম, ঠিক আছে। এরপর আবার সার্চ করলাম। এই যে দেখেন 18 দিন আগে কিন্তু এই যে আপনার কি হোটেল, বড় একটি রিক্সোস হোটেল ইলেকট্রিশিয়ানের জন্য তারা পোস্ট করেছে। এরপর আমি যদি আরও নিচে আসি, নিচে আসলে আপনার বিভিন্ন কোম্পানিতে তারা পোস্ট করেছে ইলেকট্রিশিয়ান। এই যে 13 দিন আগে মাত্র ম্যারিওট হোটেলে কিন্তু ইলেকট্রিশিয়ানের জন্য তারা একটি সার্কুলার দিয়েছে। আমি যদি এখানে ওপেন করি, ওপেন করার পরে জব সব কিছুই চলে আসবে। এই যে কোথায় লোকেশন, কোথায় জব ক্যাটাগরি কী, তারপর আপনার রেসপন্সিবিলিটি, পজিশন সব কিছু কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে আপনারা সেম টু সেম আপনারা কী করবেন, সব কিছু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনার কোয়ালিফিকেশান, আপনার এক্সপিরিয়েন্সের সাথে যদি যায়, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম টু সেম এগুলো সব পূরণ করে দিবেন। পূরণ করার পরে এখানে জয়েন নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে প্রসিজিওরগুলো থাকবে ওইখানে আপনার সিবি, কভার লেটার, তারপর ফোন নাম্বার, অ্যাড্রেস, এই সব কিছু দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন। এরপর দ্বিতীয় যে আমি সাইটটি দেখাবো সেটি হচ্ছে আপনার ইনডিড। এটি খুবই পপুলার একটি প্ল্যাটফর্ম। ইনডিড হচ্ছে খুবই পপুলার একটি প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আপনার যদি স্কিল থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে জব পাওয়ার সুযোগ কিন্তু আপনার অনেকাংশেই বেড়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখানে সার্চ করি হাউসকিপিং যদি আমি সার্চ করি,
এখানে দেখতে পাবেন অসংখ্য জব কিন্তু এখানে চলে আসবে। যে হাউসকিপিং সুপারভাইজার 2 দিন আগে দিয়েছে, কিন্তু হাউসকিপিং সুপারভাইজার 15 মিনিট আগে কিন্তু দিয়েছে মিলেনিয়াম প্লাজা হোটেলে, ঠিক আছে। তো আপনি যদি এটার উপরে যদি ক্লিক করেন, আমি জাস্ট এটা দেখাচ্ছি, আপনি কিন্তু আপনার যোগ্যতা এক্সপিরিয়েন্সের অনুযায়ী কিন্তু আপনি এগুলো অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটি দেখাচ্ছি, ঠিক আছে। আপনি এখানে অ্যাপ্লাই সব কিছু পড়ার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এটি হচ্ছে ইন্ডিডে আমি দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর ইউ কারেন্টলি এমপ্লয়েড অ্যাট মিলেনিয়াম হোটেলস অ্যান্ড রিসোর্টস, অবশ্যই নো। তো আপনি কি করবেন, এখানে যারা তারা যেগুলো জিজ্ঞেস করবে সব কিছুর আনসার দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার দিবেন। আপনার আপনার সিভি আপলোড করতে বলেছে, এই যে সিভি আপলোড করবেন। এই যে অ্যাডিশনাল ফাইল যে বলেছে তারা, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, যদি এইসব আপনি আপলোড করবেন। এরপর কভার লেটার বলছে, এই যে এখানে একটা কভার লেটার আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। একটা আপনি লেটার, একটা ইমেলের মতো করে আপনি একটা এখানে লিখে দিবেন, ডিয়ার স্যার ম্যাম দিয়ে, তারপর কিছু একটা ইমেল বডি আপনি লিখে দিবেন। গুগল থেকে বের করতে আপনি আপনার যে চ্যাট জিপিটি রয়েছে ওখানে যে আপনি আপনার যে জবে অ্যাপ্লাই করবেন সেই জব অনুযায়ী আপনি একটা কভার লেটার লিখে দিতে বলবেন চ্যাট জিপিটি থেকে, ওইখান থেকে আপনি কিন্তু লিখে সহজে এখানে বসাতে পারবেন। এরপরে আপনার সাবমিট অ্যাপ্লিকেশন করে দিবেন, অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তারপর তদ্রূপ আপনি এখানে আরও বিভিন্ন পাবেন, কিন্তু আমি যদি দেখাই আপনাদেরকে, ইন্ডিডের কথা বলছি। আপনি যদি ড্রাইভার লিখে সার্চ দেন, ড্রাইভার লিখে যদি আপনি এখানে সার্চ দেন, দেখেন জাস্ট পোস্টেড, মানে মাত্র এখানে পোস্ট করছে ড্রাইভার, ঠিক আছে। এই যে রেস্টুরেন্টের জন্য ড্রাইভার। অনেক ভাইরা বলছেন যে আমার কাছে লাইসেন্স আছে, আমি চাকরি পাচ্ছি না, লাইসেন্স আছে চাকরি পাচ্ছি না। আরে ভাই, আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন, ঠিক আছে। ঘাটাঘাটি করলে অনলাইনে একটু ট্রাই করেন, গুগলে লিখে সার্চ দেন ড্রাইভিং জবস ইন কাতার, দেখবেন অসংখ্য ওয়েবসাইট চলে এসেছে। কিন্তু আমি যদি এখানে ঢুকি, এই যে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে জব লোকেশন দোহা, তারপর আপনার রেসপন্সিবিলিটিগুলো সবগুলো লেখা থাকবে, আপনার কোয়ালিফিকেশান কী কী যোগ্যতা লাগবে সব কিছু এখানে লেখা থাকবে। তো অনেকে কী করে তাদের ইমেল আইডি দিয়ে দেয় বা ফোন নাম্বার দিয়ে দেয়। ফোন নাম্বার দিলে আপনারা ফোন নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করবেন, আর না হলে এখানে অ্যাপ্লাইতে সেম যে প্রসিজারটা আমি দেখাই দিয়েছি ওইটার মতো করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এরপর আমি যদি আপনাদেরকে আরও কিছু দেখাই, যেমন ধরেন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান দেওয়ার পরে দেখেন 21 দিন আগে ইলেকট্রিশিয়ানের জন্য আপনার এখানে পোস্ট দিয়েছিল। এই যে ইলেকট্রিশিয়ান, এই যে সবেমাত্র জাস্ট পোস্টেড কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে। এরপর সেম টু সেম আপনি এখানে সব কিছু কিন্তু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে কোয়ালিফিকেশন কী কী দিয়েছে, উইথ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন এমইপি কোম্পানিজ ইন কাতার, উইথ ভ্যালিড ট্রান্সফারেবল আইডি এবল টু জয়েন, তারপর অ্যাকোমোডেশন প্লাস ট্রান্সপোর্টেশন উইল বি প্রোভাইডেড কোম্পানি, ঠিক আছে। তারপর বেতন হচ্ছে 1700 থেকে 2000 পার মান্থ। তারপর সব কিছু আপনি পড়ে নেবেন, আপনার যদি ভালো লাগে, আপনার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। তো আপনি এভাবে কিন্তু জব অ্যাপ্লাই করতে পারেন। আমি এই দুইটা সাইট দেখিয়েছি, indeed.com এবং আরেকটা হচ্ছে hosko.com। তো এই দুইটাতে আপনি কিন্তু আপনার প্রফেশনাল মানের একটি সিভি মেক করবেন, যেটাতে আপনার সমস্ত সব কিছুই থাকবে, আপনার এক্সপেরিয়েন্স থাকবে, আপনার কোয়ালিফিকেশান সব কিছু আপনি এখানে অ্যাড করবেন। একটা টাইপিং থেকে গিয়ে, টাইপিং সেন্টার থেকে গিয়ে আপনি প্রফেশনাল মানে একটি সিভি এবং একটি কভার লেটার আপনাকে বানিয়ে দিতে বলবেন। তারপর এভাবে অ্যাপ্লাই করতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার যদি স্কিল এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনি ইন্টারভিউর জন্য কল পাবেন। তো আমি যেভাবে সার্চ করে দেখিয়ে দিয়েছি, আপনারা বিভিন্ন আপনার যে জবটি দরকার সে জব অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন, তারপর সেই অনুযায়ী আপনি সিভি কভার লেটার মেক করবেন। মেক করার পরে এভাবে অ্যাপ্লাই করে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক এবং সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক। যাদের কাজ নাই আল্লাহ যেন সবাইকে কাজ মিলিয়ে দেন সে কামনাই করি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।